রামরাজ মন্দির ঘোরার পরে চলে এলাম আমরা একটু লাঞ্চ করতে। প্রচণ্ড খিদে পেয়েছে ফ্রেন্ড, তাই জন্য ফটাফট একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে চলে যাবো মহানায়ক উত্তম কুমারের বাড়ি। তোমাদেরকেও দেখাবো, প্লিজ সাথে থাকো, পাশে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মহানায়ক উত্তম কুমারকে কে না চেনে বলো? কলকাতার ফেমাস মহানায়ক উত্তম কুমার ছোট থেকে বড় সবার মনে একটা জায়গা নিয়ে নিয়েছে। চলে এলাম লাঞ্চ করতে, আর লাঞ্চে কিন্তু আমরা ভেজ থালি নিয়েছি। আর সব থেকে বড় কথা, আমার হাজবেন্ড মশাই একটা বড় রোগ, যেটা হচ্ছে বাইরে যেখানেই ঘুরতে যাক ভেজ থালি ছাড়াও কিন্তু ননভেজ একদমই খাবে না। আর ওর সাথে সাথে আমিও খেয়ে নিই ভেজ থালি। আর খুবই যে ভালো খারাপ লাগে সেটাও না, ভেজ থালি হোক খায় আর আমিও খেয়ে নিই। তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা চলে রাস্তায়, দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন। ওয়েদারটা কিন্তু ফাটাফাটি, মেঘও করেছে। বাট যতই মেঘ করুক, বিশ্বাস করে এদিকটা না বৃষ্টি পড়ে না। সবাই বলে মেঘটা কিন্তু একদম পাহাড়ের উপরে বসে থাকে, আর পাহাড়ের ওখানটাই হয়। যাবো 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 পাহাড়ে তো যাবো, কিন্তু তার আগে আমাদের দেখতে হবে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। চলো ফ্রেন্ড, ফটাফট করে আমরা বেরিয়ে পড়লাম। আর কি বলবো ফ্রেন্ড, যেতে যেতে এত সুন্দর ওয়েদার, যেতে যেতে এত সুন্দর ভিউ, অসাধারণ ভিউ, আর পাহাড় দেখতে মনটাতে ভরে গেল। তারপরে দেখতে দেখতে চলে এলাম মহানায়ক উত্তম কুমারের বাড়ি, যিনি আমাদের মনে প্রাণে স্মৃতিতে সব সময় বিলম্ব করে, সব সময় আছে। মানুষটা নেই তো কি হয়েছে, তার স্মৃতি কিন্তু সবাই আমরা মনে রয়েছে। ছোট থেকে বড় সবার মনে একটা জায়গা তৈরি করে নিয়েছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। বাড়িটা যতটা বাইরে থেকে সুন্দর ঝকঝক তকতক করছে, ভেতরটা যদি আরও একটু ঝকঝক তকতক করতো, বিশ্বাস করো আরও ভালো লাগতো। বাইরেটা দিয়ে যতটা একটা মেনটেন করেছে, ভেতরটা মেনটেন করাটা দরকার ছিল। ভেতরটা অতটা মেনটেন করা নেই, জাস্ট মানে ভেতরের জিনিসপত্রগুলো রাখা রয়েছে, আর ভেতরটা কিন্তু অতটা মেনটেন করা নেই। মহানায়ক উত্তম কুমারের বাড়িটা দেখে বেশ ভালো লাগলো। আর মাকে ফোন করে বলেছিলাম, মা আমি যেন মহানায়ক উত্তম কুমারের বাড়িটা দেখতে গিয়েছিলাম। মা তো খুবই খুশি হয়েছিল। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো বাইরে দিয়ে যতটা ঝকঝক করছিল, ভেতরটা অতটাও ঝকঝক করছে না। যতটা মানে আসবাবপত্রগুলো যেগুলো ছিল সেগুলো এক সাইড করে রাখা, আর ভেতরটা নর্মালি একটু পরিষ্কার করে রাখা। বাইরেটাও অতটা পরিষ্কার ছিল না, যদি যতটা পরিষ্কার করে রাখাটা উচিত ছিল ওটুকুনি রাখলে খুবই ভালো হতো। একটা মানুষের সাথে সাথে কিন্তু মানুষের স্মৃতিগুলো অনেকটা চলে যায়, কিন্তু উনি একটা বড় স্তরের মানুষ বলে তাদের স্মৃতিগুলো কিন্তু এখন আমাদের মনের মধ্যে একটা জায়গা তৈরি করে নিয়েছে। বেশ ভালো লাগলো। দেখতে পাচ্ছ বাইরেটা দালাল, মানে বাইরের উঠানটা এত বড় সড়ো, আর এখান থেকে কিন্তু পাহাড়টা মানে সুন্দরভাবে দেখা যায়। এত বড় বড় গাছপালা, মানে গাছপালায় ভরা, আর সবসময় হাওয়া দিচ্ছে। ওয়েদারটা যেন এখানেই একদম ফাটাফাটি, খুবই ভালো লাগলো। আর তোমাদেরকে ঘুরে দেখালাম মহানায়ক উত্তম কুমারের বাড়ি। লাঞ্চ করার পরে এটাই একটু দেখে নিলাম। তারপরে তো আমাদের আরেকটা ট্রিপ আছে, আমরা যাবো এবারে মহানায়ক উত্তম কুমারের বাড়িটা দেখানোর পরে আমরা চলে যাবো তোপচাচি লেক। তো তোপচাচি লেকটা দেখার জন্য কিন্তু প্রস্তুত হও। তোপচাচি লেকটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, আর তোমাদের তো ঘুরে ঘুরে দেখাবোই। তার আগে মহানায়ক উত্তম কুমারের বাড়িটা তোমাদের সুন্দর করে ঘুরে দেখাই। বেশ ভালো বড় সড়ো ঘর, আর বড় উঠান, আর জায়গাটা অনেকটা বড় নিয়ে বাইরে দিয়ে যতটা ঝকঝক তকতক করে রাখা হয়েছে, ভেতরটা যদি আরেকটু পরিষ্কার করে রাখা হতো, মানুষের মনে আরেকটু জায়গা নিত। অনেক দূর 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 থেকে লোক আসে এখানে ঘুরতে, আর মহানায়ক উত্তম কুমারের বাড়ি দেখতে আসবে না সেটা কিন্তু একদমই হতে পারে না। সবাই দেখতে আসে, সবার মনে তো জানোই তো আলাদা একটা ফিলিংস, আলাদা একটা অনুভূতি মহানায়ক উত্তম কুমারের নিয়ে। আর বেশ ভালো লাগলো। আর তারপরে চলো ফ্রেন্ড, দেখা হয়ে গেলে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। নেক্সট টার্গেট আমরা যাবো বা তোপচাচি লেক, যেটা হচ্ছে খুবই সুন্দর জায়গা, পাহাড়। ওখানে কিন্তু ঝর্ণা নেই, পুরোটা পাহাড় এরিয়া নিয়ে। আর তোপচাচি লেকটা, চলো ফ্রেন্ড নেক্সট টার্গেট তোপচাচি লেক আমরা যাই। আর প্লিজ 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 সাথে থাকো, পাশে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ শেয়ার করো, আর জানিও কেমন লাগলো। আমার ভিডিও দেখতে হলে প্লিজ ফলো করে আমার পাশে থাকো। টাটা।